প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট জেলার শিবগঞ্জ এলাকায় ৫ জন প্রবাসীর প্রায় ৯৮ ডিসিমেল জায়গা সে এলাকার ভূমিদস্যু খ্যাত আকরামুজ্জামান চৌধুরী অবৈধভাবে দখল করে আসছিলেন। অবশেষে সেই ৫ জন ভাই সিলেট জেলা এবং মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন। সেই ৫ জন ভাইয়ের মধ্যে ৩ জন ইংল্যান্ডের বার্মিংহাম শহরে বসবাস করেন, অপর ২ জন আমেরিকাতে বসবাস করেন। তাদের দেশের বাড়ি বিয়ানীবাজার উপজেলার নিদনপুর গ্রামে। আমরা জানি দেশের দখলকৃত জায়গা উদ্ধার করতে কতটা বেগ পেতে হয়। সেই অসম্ভব কাজটি তারা ৫ ভাই কীভাবে করলেন সিলেট জেলা এবং মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায়, সেই কাহিনীটাই আমরা জানব। এই পুরো কাহিনীটা বর্ণনা করার জন্য বার্মিংহাম বাংলা টিভির সাথে রয়েছেন সেই ৫ জন ভাইয়ের একজন ভাই। আমরা শুনব সেই উদ্ধারের কাহিনী। বিগত ৪ বছর আমি এই জমি উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করেছি, আমি পারি নাই। কিন্তু ৫ই আগস্টের পট পরিবর্তনের পর যখন আমরা আবার চেষ্টা শুরু করলাম, আমি সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাহেবের কাছে গেলাম, আমি অ্যাপ্লিকেশন করলাম এবং আমার কাগজপত্র দলিল সব কিছু দিলাম। উনি আমাদেরকে সান্ত্বনা দিলেন, জমি যদি তোমাদের হয় আমরা তোমাদের জমি ফেরত পাবা, আমরা তদন্ত করব, কাগজপত্র দেখব, যার প্রকৃত কাগজ আছে সেই এই জমির মালিক হবে। এরই পরিণতি হিসাবে আজকে জমির হস্তান্তর করার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাহেব এখানে এসেছেন। দুই ব্যক্তি কাজী নজরুল ইসলাম আমার বাই লগে খিলা জায়গাটা নিয়া তান্ডে রং ফাতে নিয়া জায়গা দখল করছে। এর বাদে আকরামুজ্জামান সেলিম চৌধুরী আইয়া হামাইছে খিলা জায়গাত। ওয়ানের বাদে আমরা খিলা উদ্ধার করছি সিম্পলভাবে। কাজী নজরুল ইসলামে গেছে জায়গা দেওয়ার হিসাবে বিক্রি হিসাবে তাই একটা বাইনামা দেওয়ার কথা আছিল ২৫ কোটি টাকার বাইনামা। অবশ্য তাই চেক ইস্যু করছেন, দেখা যায় বাদে মুড়ির গেছে চেক দেওয়া বাদে মুড়ি আমরা ফোন করে কই তাই চেক নিছুন কি ফিরাইয়া ও কারণে যে ২৫০ কোটি টাকার চেক ইস্যু করা হয়ে গেছে। এর বাদ থাকি তারা কোনো যোগাযোগ নাই, তারা ও আরম্ভ করছে যে আমরা জায়গাটা দখল করার করি। ও আকরামুজ্জামান চৌধুরী আইয়া হামাইয়া তাইনও দখল করিয়া তাইনও বসবাস করছেন, যেন ও ৪ বছর থাকি তাইনও জায়গাটা থাকছেন। আকরামুজ্জামান চৌধুরী সেলিম পার্টনার হইয়া ইয়া বাদে হামাইছে, হামানি বাদে হে বিভিন্ন জিনিস করাত লাগি গেছে জায়গাত। করা বাদে আমরা অ্যাপ্রোচ পুলিশে করছি। পুলিশে কইছে ঠিক আছে আপনাইতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাহেব কইছেন আপনাইতে আমরা সব কাগজ দেখো আপনাই তোর আর অ্যাপ্লিকেশন করকা যেন কাগজর হল দিয়েছেন। তারেও বাদে অ্যাপ্রোচ করছেন পুলিশে করা বাদে দেখা যায় আমরার কাগজ সব কিছু পুলিশে যতটা জিনিস চাইছে আমরা সব কাগজ দিতাম পারছি, প্রুভ করতাম পারছি। আর সেলিমে কোনো নট ইভেন ওয়ান সিঙ্গল কাগজ এভিডেন্স দিতে পারছে যেন ও তারা আমরার বাদে ৪ সপ্তাহ বাদে সময় দিছে তান্ডে ৪ সপ্তাহ বাদে আমরা জায়গা তাইতেন আমরা গোসাইয়া দিছ। আমরা বিভিন্ন পলিটিক্যালি মানুষের কাছেও গেছিলাম সাহায্য লাগে, আমরা সেও কোনো ওয়ে করছই না। বাদে ও কমিশনার সাহেবের গেছে যাওয়া বাদে তাইনও আমরা সকল সুযোগ সুবিধা তাইন আমরা রাইট ওয়ে হইয়া দিছো না আপনাইতে অ্যাপ্লিকেশন করকা করিয়া বাদে আপনাই তোর কাগজ তারে আমরা আমরা দেখিয়ে দিমু। আপনাই তোর যদি জায়গা থাকে আপনাইতে পাইবা, আর তার হইয়া থাকে হে পাইব, একটা লাগে আপনি নিশ্চিন্তা হোকা। এই জায়গাটা উদ্ধার করতে পুলিশে কোনো জিনিস আমরা কাছে চাইছে না। অল পুলিশে আমরা রিকোয়েস্ট করছে যে আপনাইতে আমরা কমিউনিকেট করুন যেন, আর আপনার কাগজটা আপনাইতে সব সময় যে কাগজ চাইছেন আমরা সব কাগজ পুলিশকে জেলা দিছি ওলা। এর মাধ্যমে আর কোনো জিনিস পুলিশে আমরা কাছ থেকে চাইছে না। কে বলেছে পুলিশ মানুষের বন্ধু হতে পারে না? কে বলেছে প্রবাসীরা বাংলাদেশে গেলে পুলিশের সহায়তা পান না? এই প্রবাসী ৫ জনের যে জায়গাটা উদ্ধার করে দিল মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ, সেটি আরেকবার প্রমাণ করলো পুলিশ মানুষের বন্ধু হতে পারে। এবং এটা প্রমাণিত হলো আপনার যদি সঠিক দলিল থাকে এবং সঠিক কাগজ থাকে তাহলে আপনি আপনার জায়গা ফেরত পাবেন। শাহিদুর রহমান সুহেল, বার্মিংহাম বাংলা টিভি।